A to Z GS সেন্টারে আবার সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাসকুলার সিস্টেম বা পেশিতন্ত্র। আর এই মাসকুলার সিস্টেম বা পেশিতন্ত্রকে তিনটে ভাগে ভাগ করে আলোচনা করা যায়। অর্থাৎ পেশিতন্ত্র বা মাসকুলার সিস্টেম হচ্ছে তিন শ্রেণীর, অর্থাৎ তিন প্রকারের। তাহলে তিন প্রকারে কি কি আছে? তিন প্রকারের মধ্যে প্রথম যে শ্রেণী রয়েছে সেটা হচ্ছে তোমার ঐচ্ছিক পেশি। কি পেশি আছে? ঐচ্ছিক পেশি। দ্বিতীয় যে প্রকার রয়েছে সেটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি। এবং 3 নম্বর রয়েছে কার্ডিয়াক পেশি। কার্ডিয়াক পেশি। তাহলে পেশিতন্ত্র বা মাসকুলার সিস্টেম কটা ভাগে বিভক্ত? 3 ভাগে। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং কার্ডিয়াক পেশি। তাহলে আমরা প্রথমে দেখে নেব যে ঐচ্ছিক পেশি বিষয়টা কি। যে পেশি আমাদের কোনো হাড়ের সঙ্গে যুক্ত থাকে এবং ইচ্ছা অনুসারে সেই পেশি কাজ করতে পারে তাকে বলা হয় ঐচ্ছিক পেশি। তাহলে কি বললাম? যে পেশি আমাদের হাড়ের সঙ্গে যুক্ত থাকে এবং ইচ্ছা অনুসারে কাজ করতে পারে তাকে ঐচ্ছিক পেশি বলা হয়। আর এই পেশিগুলো যেহেতু ইচ্ছা অনুসারে কাজ করতে পারে তাই এই পেশিগুলো ক্লান্ত হয়। আর এই ক্লান্ত হওয়ার কারণ কি? কারণ এই পেশিতে তোমার ল্যাকটিক অ্যাসিড জমা হয়। তাহলে ঐচ্ছিক পেশি ইচ্ছা অনুসারে কাজ করে এবং ক্লান্ত হয়। ক্লান্তির কারণ হচ্ছে এতে কি? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড জমা হয়। তাহলে আমাদের পেশি যে ক্লান্ত হয় বা ক্লান্ত হয়ে পড়ার কারণ হচ্ছে তাতে ল্যাকটিক অ্যাসিড জমা হয়। যেন আমরা বাস্তবিক কিছু উদাহরণ দিতে পারি। ফুটবল খেলার সময় বা ক্রিকেট খেলার সময় অথবা অনেকক্ষণ দৌড়ালে আমাদের পেশি আর কাজ করে না, তখন আর খেলা যায় না বা দৌড়ানো যায় না। অর্থাৎ ক্র্যাম্পিং বা হাড়ে যেটাকে বলা হয় পেশিতে খিল ধরা। তাহলে সেটা কেন হয়? এর কারণ হচ্ছে দীর্ঘক্ষণ সেই পেশি কাজ করার ফলে তাতে ল্যাকটিক অ্যাসিড জমা হয়। আর ল্যাকটিক অ্যাসিড জমা হওয়াতে সেই পেশি আর কাজ করতে পারে না। ফলে আমরা পরক্ষণেই খেলতে পারি না বা দৌড়াতে পারি না। আবার কিছুক্ষণ পরে ল্যাকটিক অ্যাসিডটা তোমার কমে যায় এবং তখন আমরা আবার দৌড়াতে পারি বা খেলতে পারি। তাহলে ঐচ্ছিক পেশি ইচ্ছা অনুসারে কাজ করে তাই পেশি ক্লান্ত হয়। আর এই ক্লান্ত হওয়ার কারণ হচ্ছে এতে ল্যাকটিক অ্যাসিড জমা হয়। তাহলে ঐচ্ছিক পেশি কি আছে? ঐচ্ছিক পেশি কি আছে? আমাদের সমস্ত হাতে পায়ে যে পেশিগুলো অবস্থান করেছে এই পেশিগুলো হচ্ছে তোমার সবই ঐচ্ছিক পেশি, অর্থাৎ হাড়ের সঙ্গে যুক্ত রয়েছে। অনৈচ্ছিক পেশি। তাহলে অনৈচ্ছিক পেশি মানে কি? মানে যে পেশিগুলো আমাদের ইচ্ছা অনুসারে কাজ করে না, অর্থাৎ আমাদের ইচ্ছা অনুসারে পেশিগুলো কাজ করে না বা আমাদের ইচ্ছা অনুসারে সেটা নিয়ন্ত্রিত নয়, আপন ইচ্ছায় সেটা চলতে থাকে। তাহলে সেই পেশিগুলোকে বলা হয় অনৈচ্ছিক পেশি। আর অনৈচ্ছিক পেশি কখনো ক্লান্ত হয় না। এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পেশি তোমার সব সময় সচল থাকে। ঠিক আছে? তাহলে অনৈচ্ছিক পেশি ক্লান্ত হয় না। আর এই পেশি তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পেশি কাজ করতে থাকে। তাহলে এই পেশির কি কি উদাহরণ আছে? যেমন কিডনি, পাকস্থলী। তারপরে উদাহরণ রয়েছে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত। তাহলে এই পেশিগুলো কি আছে? এই পেশিগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। এটা আমাদের ইচ্ছার উপরে নিয়ন্ত্রণ নেই, এটা অটোমেটিক কাজ করবে। যেমন কিডনি, তোমার কিডনিতে আমরা ইচ্ছা করি বা না করি তাতে তোমার রক্তের যে আবর্জনা রয়েছে সেটা পরিষ্কার হবে, ইউরিন তৈরি হবে। পাকস্থলী, আমরা খাদ্য খেলে ইচ্ছা করি বা না করি সেটা হজম হবেই। তার মানে হচ্ছে অনৈচ্ছিক পেশি আমাদের ইচ্ছা অনুসারে নিয়ন্ত্রিত নয়, এটা আপন খেয়ালে কাজ করে। এরপরে 3 নম্বর যেটা রয়েছে কার্ডিয়াক পেশি। কার্ডিয়াক পেশি হচ্ছে হৃৎপিণ্ডে। তাহলে হৃৎপিণ্ডের পেশিকে বলা হচ্ছে কার্ডিয়াক পেশি। তাহলে এই হচ্ছে আমাদের শরীরে 3 প্রকারের পেশি। তাহলে আমরা দেখব আমাদের শরীরে টোটাল কটা পেশি রয়েছে। আমাদের শরীরে টোটাল 639টি পেশি আছে। তাহলে আমাদের শরীরে মোট কটা পেশি রয়েছে? 639টি পেশি আছে।
আর এই 639টি পেশির মধ্যে সবথেকে ক্ষুদ্রতম পেশি অবস্থান করেছে হচ্ছে কানে। আমরা হাড় পড়তে গিয়ে পড়েছিলাম মিস, ম্যালিয়াস ইনকাস স্টেপিস। আমাদের কানে অবস্থান করেছে কি হাড়? ম্যালিয়াস ইনকাস আর হচ্ছে স্টেপিস। এবং সর্বশেষ যেইটা রয়েছে স্টেপিডাস বা স্টেপিস। তাহলে স্টেপিস হচ্ছে আমাদের শরীরের সবথেকে ক্ষুদ্রতম পেশি। তাহলে আমাদের শরীরের সবথেকে ক্ষুদ্রতম পেশি হচ্ছে স্টেপিস। এবং দীর্ঘতম পেশির নাম হচ্ছে সার্টোরিস। তাহলে আমাদের শরীরের দীর্ঘতম পেশির নাম কি আছে? সার্টোরিস। তাহলে সার্টোরিস কোথায় অবস্থান করেছে? আমাদের উরুতে। উরু বা জাঙে যে পেশি রয়েছে তার নাম হচ্ছে সার্টোরিস, যেটা আমাদের শরীরের দীর্ঘতম পেশি। এবং বৃহত্তম পেশি, আমাদের শরীরের বৃহত্তম পেশির নাম হচ্ছে ম্যাক্সিমাস। তাহলে আমাদের শরীরের বৃহত্তম পেশি কোনটা আছে? ম্যাক্সিমাস, যেটা কোমরে অবস্থান করেছে, যেখানে ইনজেকশন দেওয়া হয়। তাহলে আমাদের কোমরের যে পেশি রয়েছে সেই পেশি হচ্ছে আমাদের শরীরের বৃহত্তম পেশি, যার নাম হচ্ছে ম্যাক্সিমাস। যেখানে আমাদের ইনজেকশন পুশ করা হয় যে পেশি, সেটা হচ্ছে ম্যাক্সিমাস। তাহলে আমাদের শরীরের বৃহত্তম পেশির নাম হচ্ছে ম্যাক্সিমাস, দীর্ঘতম পেশির নাম হচ্ছে সার্টোরিস, ক্ষুদ্রতম পেশি হচ্ছে স্টেপিস, এবং টোটাল পেশির সংখ্যা হচ্ছে 639টি। এইবার এই পেশিগুলো তোমার হাড়ের সঙ্গে বা পেশির সঙ্গে বা হাড়ের সঙ্গে যুক্ত রয়েছে, এবং সেই যুক্ত স্থানগুলোর আবার আলাদা আলাদা নাম রয়েছে। যেমন 1 নম্বর পেশি প্লাস পেশি সমান হচ্ছে স্লেক্সার। তাহলে দুটো পেশি যেখানে যুক্ত হয়েছে তার সংযোগস্থলকে কি বলা হয়? স্লেক্সার। তারপর 2 নম্বর হচ্ছে পেশি প্লাস হাড়, তার সংযোগস্থলকে বলা হয় হচ্ছে টেন্ডাম। তাহলে পেশি এবং পেশির সংযোগস্থলকে বলা হয় স্লেক্সার, পেশি এবং হাড়ের সংযোগস্থলকে বলা হয় টেন্ডাম, এবং হাড় প্লাস হাড়, তার সংযোগস্থলের নাম হচ্ছে তোমার লিগামেন্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পেশি এবং পেশির সংযোগস্থল হচ্ছে স্লেক্সার, পেশি এবং হাড়ের সংযোগস্থলের নাম হচ্ছে টেন্ডাম, হাড় এবং হাড়ের সংযোগস্থলের নাম হচ্ছে লিগামেন্ট। তাহলে এইভাবে আমাদের সমস্ত যে পেশিতন্ত্র রয়েছে সেই পেশিতন্ত্র আমরা জেনেছি। এরপরে আমাদের যে ক্লাসগুলো আসবে বায়োলজির, সেই ক্লাসগুলো হচ্ছে পৌষ্টিকতন্ত্র, শ্বসনতন্ত্র, অন্যান্য যে তন্ত্রগুলো আছে সেই ক্লাসগুলো আসবে। আর একটি বিশেষ সূচনা রয়েছে, আমাদের স্কুলের অর্থাৎ ক্লাস 6 থেকে 12 পর্যন্ত যে জিওগ্রাফি রয়েছে তাদের জন্য আলাদা একটা চ্যানেল খোলা হয়েছে, যার নাম হচ্ছে জিওগ্রাফি ওয়ার্ল্ড। তাহলে যারা স্কুলে পড়ছো ক্লাস 6 থেকে 12-এর মধ্যে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সুবিধা হবে, সমস্ত ক্লাসগুলো পরপর হতে আসতে থাকবে। তাহলে আজ ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে। ধন্যবাদ।